বলেন তো গাইজ আমি কোথায় যাওয়ার জন্য রেডি হচ্ছি। যদি আপনারা বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি কিন্তু অনেক সুন্দর করে রেডি হয়ে গিয়েছি। আর উইন্টারে কিন্তু রেডি হতে অনেক ভালো লাগে। আর আমার তো সক্স পরতেই হয়, আমি যেখানেই যাই সবসময় সক্স পরি। সো রেডি টেডি হয়ে যখন জুতা পরছিলাম তখন আমার খুব কষ্ট হইতেছিল, কারণ আমার এই শু জুতোগুলো পরতে খুব কষ্ট হয়, নিজে নিজে একা একা পরতে পারি না। অলওয়েজ আম্মুকে বলে আমাকে একটু পরায় দাও। সো রেডি টেডি হওয়া শেষ, এখন বের হয়ে যাব। সো এখন আমার এই তো ফাইনাল লুক। আমি কত শীতে কিন্তু অনেক টাইপের, মানে উইন্টারে কিন্তু অনেক স্টাইল করা যায়। আর এই তো আমার উইন্টারে একটি লুক। এখন আমরা হচ্ছে লিফটে উঠবো, আর আমরা কিন্তু যাচ্ছি আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। আর বাণিজ্য মেলায় যেতে হলে তো অবশ্যই একটু ফাস্ট বের হতে হয়, বিকজ বাণিজ্য মেলায় গেলে কিন্তু সারাটা দিন কেটে যায়। কিভাবে যে সারাটা দিন কেটে যায় বোঝাই যায় না। সো আম্মু আমি রেডি হয়ে লিফটে উঠে গেলাম। এখন আমরা দুজন নিচে নেমে যাব, আর তার সাথে কিন্তু আন্টি আর জিনাদাপু জয়েন করবো। তো আমরা চারজন কিন্তু আজকে অনেক এনজয় করব। আর ফ্যামিলি ভাই বাইরে গেলে কিন্তু বেশি মজা হয়, মানে ফ্যামিলিগত ভাবে বাইরে গেলে ঘুরতে গেলে আমার কাছে মনে হয় বেশি আনন্দ হয়, বেশি মজা করা যায়। তো বাণিজ্য মেলার ডিটেলস আমি আজকে আপনাদেরকে বলবো, বাট আমি তো উইন্টারের জন্য একদম পারফেক্টলি রেডি হয়ে বের হয়েছি। বাট বের হয়ে দেখলাম যে বাহিরে খুবই রোদ, মানে তেমন কোনো ঠান্ডা ছিল না। যাই হোক, অনেক দূরে যাচ্ছি, সো একটা প্রিপারেশন তো লাগবে। আর আমার কিন্তু একটা ভালো হ্যাবিট বা ব্যাড হ্যাবিট যেটাই বলুন আপনারা, একটা হ্যাবিট আছে। সেটা যদি হচ্ছে যে আমি যদি দূরে কোথাও যাই, মানে বাসা থেকে যদি দূরে কোথাও যাই, সেই ক্ষেত্রে কিন্তু আমি বাসা থেকে সামথিং কিছু ফুড নিয়ে নিই, মানে কিছু খাবার নিয়ে নিই। বিকজ আমার বাহিরের খাবার খুব বেশি গ্যাস করে, যার কারণে আমি যেখানে সেখানে গিয়েই খাই না। বাসা থেকে সামথিং কিছু ফুড নিয়ে নিই, যেন আমার ক্ষুধা লাগলে আমি হারিয়াভাবে ব্যাগ থেকে বের করে কিছু খেয়ে নিতে পারি। বিকজ হঠাৎই বাইরে গিয়ে মানে একটা খাবার খাওয়া যায় না, পেট খারাপের একটা বিষয় আছে, যার কারণে আমি দূরে গেলে বাসা থেকে কিছু খাবার নিয়ে নিই। অ্যান্ড আমরা চলে এসেছি কিন্তু এলিভেটেড এক্সপ্রেসের ব্রিজের উপরে। সো খুব কাছাকাছি চলে এসেছি। আর আমি কিন্তু আপনাদেরকে ট্রান্সপোর্টের ব্যাপারে তেমন কোনো হেল্প করতে পারছি না, তারপর আমি যতটুকু জানি অতটুকু বলবো যে আপনারা যদি কুড়িল বিশ্ব রোড পর্যন্ত আসেন, তারপরেই কিন্তু আপনারা দোতলা বাস পেয়ে যাবেন বিআরটিসির। ওইখান থেকে কিন্তু আপনারা একদম বাণিজ্য মেলা পর্যন্ত চলে আসতে পারবেন। আর আমি আমাদের নিজস্ব গাড়িতে এসেছি, যার কারণে আমি আসলে অন্য কিছু বলতে পারছি না। বাণিজ্য মেলায় ফাইনালি চলে আসলাম। আর বাণিজ্য মেলার ভিতরে কি ঢুকবো ভাই, বাহির থেকে দেখলাম যে অনেক কিছু সেল করছে। তারপরে কিন্তু আমি আপনাদেরকে আরেকটা ইনফরমেশন দিই, সেটা হচ্ছে আপনারা কিন্তু অনলাইন টিকিট কাটতে পারবেন, যেটা কাটলে আপনাদের জন্য অনেক বেশি সুবিধা হবে। আর অনলাইন টিকিট কাটার জন্য কিন্তু এখানে অনেকগুলো ভাইয়া আছে যারা আপনাদেরকে হেল্প করবে। সো আমাদেরও কিন্তু হেল্প করেছে, আমরা বিকাশের মাধ্যমে টাকাটা পেমেন্ট করেছি, আর খুব সহজেই বাণিজ্য মেলায় ঢুকতে পেরেছি। আর যদি আপনারা অনলাইনে টিকিট না কাটেন, অ্যাডাল্টদের জন্য 50 টাকা করে টিকিট আছে, কিন্তু সেটা অনেক দূর হেঁটে গিয়ে কাটতে হয়, যার কারণে অনলাইন টিকিট কাটলে খুব সহজ হয়ে যায়। তো আমরাও কিন্তু এই ব্যাপারটা জানতাম না, আমরাও এখানে এসেই জেনেছি। সো ভাইয়ারা কিন্তু এখানে আপনাদের অনলাইন টিকিট কাটার জন্য অনেক হেল্প করবে, তারা কিন্তু এই কাজের জন্যই বাহিরে দাঁড়িয়ে আছে। সো আমরা কিন্তু বাণিজ্য মেলায় ঢুকে গেলাম। আর বাণিজ্য মেলা দেখে একটা অন্যরকম শান্তি লাগতেছিল, কারণ বাণিজ্য মেলায় কিন্তু ঘুরতে খুবই ভালো লাগে। জানি না কে কি কিনে, বাট আমি কিন্তু কিনি বা ঘুরি দুইটাই করি, কারণ আমার কাছে খুবই ভালো লাগে। আগে মনে হতো যে বেশি ভালো লাগতো, বাট এখন বাণিজ্য মেলাটা দূর হয়ে যাওয়ার কারণে মানে তেমন আর ভালো লাগে না। সো যাই হোক, চলে আসলাম প্রথমেই দিল্লিতে। আর দিল্লির এই পাতিল, প্লেট, মানে হচ্ছে বাটি, মগ, চামচ সব কিছু খুবই সুন্দর, কারণ তাদের আলপনাগুলো মানে ডিজাইনগুলো অমায়িক, খুবই ভালো লাগে। সো আমি প্রতিবারই এসে দিল্লিতে ঢুকবো, আর দিল্লিতে ঢুকে এটা ওইটা দেখবো ধরে। আমার কাছে এগুলো খুব ভালো লাগে। আর স্পেশাল এখানে কিন্তু গোল্ডেন কালারের সব কিছু আছে, যেমন সিলভার কালারের সব কিছু আছে, ঠিক তেমন এই গোল্ডেন কালারের সব কিছু আছে। আর আমার গোল্ডেন কালার খুব বেশি ফেভারিট, তাই ভেবেছি যখন আমার হাতে অনেকগুলো টাকা থাকবে তখন আমি এখান থেকে একটা একটা করে গোল্ডেন কালারের সবগুলো বাটি, পাতিল সব কিছু কিনে নিব। তারপর আমি চলে আসলাম আরেকটা শপে। এখানে কিন্তু অনেকগুলো ট্যাডি আছে, এতগুলো পুতুল, আমার মনে হচ্ছে আমি অনেকগুলো কিনে নিই, বাট না, আমি একটাও কিনবো না, ভাবছি শুধু ওয়েস্ট মানি। অ্যান্ড এখানে কিন্তু অনেক ঝুমকো টুমকো ছিল, পুতুলের চাবি রিং ছিল। তারপরে কিন্তু আমরা এই তো চারজন চলে আসছি, আর আমরা চারজন কিন্তু অনেক বেশি এনজয় করছিলাম এখানে, আন্টি, আম্মু, জিনাদাপু। আর আজকে কিন্তু খুব রোদ ছিল, মানে এই রোদটা একদম সোয়েটারের জন্য সুইটেবল না। তারপরে তো আপনার অলওয়েজই বাণিজ্য মেলায় দেখেন যে এই সালাদের যে কাটিং এর মেশিনগুলো, এগুলা কিন্তু খুবই সুন্দর। আমাকে সে দেখাচ্ছিল আর হিন্দি ভাষায় কথা বলছিল, আমিও কিন্তু তার সাথে হিন্দি ভাষায় কথা বলছিলাম। আর এই জিনিসটার দাম কিন্তু 500 টাকা। আপনারা কিন্তু এটা দিয়ে অনেকগুলো ডিজাইনের সালাদ বানাতে পারবেন। এখানে কিন্তু আলু, হচ্ছে গাজর, পেঁয়াজ, তারপর ফ্রেঞ্চ ফ্রাই আর অন্যান্য অনেক কিছু আছে, যেটা একটা জিনিস দিয়ে সবগুলো ডিজাইন করা যায়। আর এটার দাম কিন্তু 500 টাকা। আমার কাছে দেখতে কিন্তু খুব ভালো লাগছিল, কারণ খুবই তাড়াতাড়ি কোনো ডিজাইন
ডিজাইন করে মানুষকে দাও দিলে খাওয়ানো যাবে। তারপরে চলে আসলাম জুয়েলারির দোকানে। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জুয়েলারি ছিল, মানে আমার এখানে কানের দুলগুলো খুব ভালো লাগতেছিল। বাট আফসোস গাইজ, আমি তো কানের দুল পরতে পারি না, বিকজ আমি অলওয়েজই বাহিরে হেজাব পরি। তারপরও আমি কানের দুলের অনেক বড় লাভার, তাই আমি অনেকগুলো কানের দুল কিনে কিনে মাঝে মাঝে বাসায় রেখে দিই, এটাই আমার ভালো লাগে। তারপর আমি চলে আসলাম কাশ্মীরি চাদরের এখানে। ভাই এগুলোর দাম কিন্তু অনেক, অবশ্যই 2000-1500 টাকার উপরে বাজেট করলে আপনারা কিনতে পারবেন। দেন একটা খুব বড় অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল। দেখতেছেন যে আমি একা হাঁটতেছি, কারণ হচ্ছে আমি কিন্তু হারিয়ে গিয়েছিলাম। আমি একদমই হারিয়ে গিয়েছিলাম, মানে 15-20 মিনিটের মতো আমি আমার ফ্যামিলির পার্সনদের খুঁজতেছিলাম। আর তাছাড়া আমার মোবাইলও ব্যালেন্স ছিল না, আমি কোনোভাবে তাদেরকে ফোন দিতে পারছিলাম না। সো আমি তাদেরকে খুঁজতেছি বাট ভয় পাচ্ছিলাম না যে ওকে ফাইন খুঁজে পাবো কোনো না কোনোভাবে। সো ফাইনালি তাদেরকে খুঁজে পেয়েছি অ্যান্ড আমরা আবার চলে আসছি সবগুলোতে। দেন আমরা এখানে ঘুরতেছিলাম, আর এখানে কিন্তু অনেকগুলো ইন্ডিয়ান চকলেটের শপ আছে। আপনারা কিন্তু এই শপে খুব রিজনেবল প্রাইসে চকলেট পেয়ে যাবেন। আর এত এত চকলেট দেখে আমার তো অনেক লোভ লাগতেছিল, বিকজ আমার এই চকলেটগুলো খুবই পছন্দ, একদম ফুল দোকান ভরা চকলেট ছিল। তারপর আমি এই শপটাতে এসেছি, এটার মধ্যে কিন্তু সব 120 টাকা, আপনি যেটাই নেবেন। এখানে পাতিল, প্লেট, কত কিছু যে ছিল, টিফিন বক্স, পানির পট, চামচ, অনেক কিছু ছিল, সব কিছুই 120 টাকা করে। এখান থেকেও আমি কিছু নিয়েছিলাম। তারপরে চলে আসলাম পাকিস্তানি একটি দোকানে। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর থলি ব্যাগগুলো ছিল, আমি একটা কিনেছি এখান থেকে একটা থলি ব্যাগ। আর এই ব্যাগগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর ছিল। আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর বালিশের কভার ছিল, 500 টাকা থেকে স্টার্ট। তারপর আপনারা যতটা হাইস্টে যেতে পারেন। সো ঘুরতে ঘুরতে কেনাকাটা করতে করতে অনেক ক্ষুধা লেগে গিয়েছিল, আমরা অনেক বেশি ক্ষুধার্ত হয়ে গিয়েছিলাম। তখন অলরেডি 5টা বেজে গিয়েছিল। আর এর মধ্যে দেখলাম যে এই বাবুলগুলো উড়াচ্ছে, আমি একটু খুশি হয়ে গেলাম। তারপরে চলে আসলাম একটা খাবারের দোকানে, মানে এই ভিতরেই আছে, আপনারা বাণিজ্য মেলার ভিতরেই খাবারের সব কিছু পাবেন, বিরিয়ানি, নান রুটি, চিকেন চাপ, বিফ চাপ, দেন টেস্টি ট্রিটের একটা শপ আছে। সো আমরা এটাতে যাচ্ছি খাওয়ার জন্য। আর আমরা কিন্তু এখন দেখি কি খাই, আর খুবই ক্ষুধা লাগছে। এখানে কিন্তু বিরিয়ানি আছে, কাচ্চি আছে, খিচুড়ি আছে, অ্যান্ড এখানে কিন্তু বারবিকিউও করা হচ্ছে। দেখেন এখানে চারপাশে কিন্তু হচ্ছে খাবারের দোকান। একটু ভিতরের দিকে হেঁটে আসলেই, মানে আকিজের যে শপটা এটার পাশেই কিন্তু খাবারের দোকানগুলো সব। সো আমরা চিকেন চাপ নিয়ে নিলাম 2টা, দেন নান রুটি নিয়ে নিছি। আর আমরা খুব বেশি ক্ষুধার্ত ছিলাম, আর এর সাথে কিন্তু অবশ্যই পোলাও নিয়ে নিছিলাম, কারণ অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম, যার কারণে পোলাও, নান রুটি, চিকেন চাপ, মুরগির রোস্ট সব কিছু নিয়েছি। সো খাওয়া দাওয়া করে আবার দেখা হবে। সো খাওয়া দাওয়া শেষ করে নিলাম, এখন আবার চলে আসছে হচ্ছে টার্কিশ শপে। ও মাই গড, টার্কি শপের সব কিছু খুব সুন্দর। এই যে এই ব্যাগটা দেখতেছেন, এই ব্যাগটার দাম 1000 টাকা ছিল। সো আমি একদমই হ্যাপি ছিলাম না, এতটুকু একটা ব্যাগের দাম 1000 টাকা, ভাই আমার কাছে একদমই ভালো লাগলো না। আর স্পেশালি এদের এই ঝাড়বাতিগুলো, ও মাই গড, এত এত সুন্দর, বাট দামও অনেক। সো আপনারা 4-5 হাজার 10,000 টাকার উপরে যখন যাবেন, তখন গিয়ে এগুলা কিছু না কিছু সামথিং কিছু কিনতে পারবেন। এগুলার দাম কিন্তু অনেক। অ্যান্ড এই টার্কিশ যে পাপোসগুলা, কার্পেটগুলা এত সুন্দর, মানে এগুলার দামও খুব বেশি। সো আমি ভাবতেছি আমার হাতে যখন অনেক টাকা আসবে, তখন আমি এখান থেকে কার্পেট কিনবো, কারণ এই কার্পেটগুলোর দাম অনেক বেশি। কেন জানি আমার কার্পেট, বিছানা, চাদর, পর্দা এগুলা জানি কেন আমাকে খুব আকর্ষণ করে, আমার কাছে খুব ভালো লাগে। তারপরে চলে আসলাম আচারের শপে। এখানে কিন্তু অনেক ভ্যারাইটিস আচার আছে, আপনারা যত ধরনের আচার খেতে চান এখানে সব ধরনের আচার আছে। আর খুব ইয়াম্মি দেখতে মনে হচ্ছিল। আর ঘুরতে ঘুরতে গলাটা একদম শুকায় গেছে, মনে হচ্ছে একটা আইসক্রিম খেতে হবে, কারণ সবাইকে দেখতেছিলাম আইসক্রিম খেতে এই শীতের সময়ও। সো আমরাও ভাবলাম একটু আইসক্রিম খেয়ে নিই। আর আমরা হচ্ছে এই শীত আইসক্রিম খাবো, আমি ভাবতেছিলাম আমি সুস্থ থাকবো কি থাকবো না। অ্যান্ড এর মধ্যে আমরা সবাই এই আইসক্রিমটা চয়েস করেছি। সো আমরা এখন সবাই আইসক্রিম খাবো, আর আল্লাহর কাছে দোয়া করতেছিলাম আমরা যেন আইসক্রিম খেয়ে সুস্থ থাকি, কারণ আমাদের অলওয়েজই ঠান্ডা লেগেই থাকে। আমরা আইসক্রিম খেয়ে কিন্তু খুব খুশি ছিলাম, তাই ভিডিও করছিলাম, বুমরিং করছিলাম। সো এই তো আমাদের একটা ছোটোখাটো বুমরিং। আর এই তো সন্ধ্যা হয়ে গেছে, মানে সন্ধ্যার অনেক পর 7টা-8টা বেজে গিয়েছিল। সো রাতের এই ভিউ, মানুষ কিন্তু আরও বাড়তেছিল, মনে হচ্ছে সন্ধ্যা হচ্ছে মানুষ আরও বাড়তেছে। আর এখন আমরা চলে যাব, আমাদের আজকের এই বাণিজ্য মেলার ট্যুরটা শেষ। আর এই তো এখানে দেখলাম যে একটা ম্যাঙ্গো ম্যান, আমার অনেক বেশি ফেভারিট ম্যাঙ্গো। গাইস তোমরা বাণিজ্য মেলা কেমন ঘুরলা? কেমন লাগলো? ভালো। কেমন লাগলো আন্টি বাণিজ্য মেলায়? তো আমাদের বাণিজ্য মেলার ঘোরাফেরা শেষ, এখন আমরা বাসায় চলে যাব।
আজকে এই বাণিজ্য মেলার ব্লগ এই পর্যন্ত। সবাইকে বাই দিয়ে দাও। তো গাইজ বাণিজ্য মেলার তো আপনারা দেখলেনি আমরা সারাদিন কি করলাম অ্যান্ড কি আছে, সো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যেতে ভুলবেন না। সবাইকে আল্লাহ হাফেজ।